গণভোটের রায়কে ঠেকানোর জন্য বিএনপি কোর্টে যেতে পারে। সেই বিএনপিকে ঠেকানোর জন্য কোথায় যেতে হবে সেটা জনগণের খুব ভালো করেই জানা। শুধুমাত্র যে ভোটের মধ্য দিয়েই এদেশের ক্ষমতার পরিবর্তন করে ব্যাপারটা এমন নয়, সেই শিক্ষাটা তাদের মনে রাখা প্রয়োজন। ভোটের পরে জনগণের রায়কে প্রত্যাখ্যান করার যে মানসিকতা, সেটা জনগণকেও যারা এরকম চাতুরীর আশ্রয় দেয় সেই বিএনপিকেও প্রত্যাখ্যান করার দিকে অগ্রসর করবে। গণ অভ্যুত্থানের থেকে বড় আইন আর হতে পারে না। বিএনপির এটা মনে রাখা প্রয়োজন যে ভোটের আগে বাংলাদেশের জনগণকে কনভিন্স করার জন্য হ্যাঁ ভোটের কথা বলে ভোট পার হওয়ার পরে যদি গণভোট থেকে নিজেদের কাপড়া সরিয়ে নেন, ভোটের আগে জনগণ যেমন আপনাদেরকে তাদের সমর্থন প্রদান করার ক্ষেত্রে ভেবেছিল, সিদ্ধান্ত পরিবর্তন করতে পারত, ভোটের পরেও সে জনগণ তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। মাসালা মিল্ক ও পিৎজার সাথে থিন অ্যান্ড ক্রাঞ্চি বিস্কুট ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিটিং। এই গণভোটের আদেশ নিয়ে, রায় নিয়ে কোর্টে যাওয়া হয়েছে। তারা ভেবেছেন যে কোর্টে গেলে পরে তারা একটা আইনি মারিপাসের মধ্যে দিয়ে আমাদের অভ্যুত্থানের যে অর্জন সেটাকে তারা বিলীন করে দিতে পারবে, মূল্যবান করে দিতে পারবে। কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভুল পন্থা। একটা রাজনৈতিক প্রশ্নকে অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা জনগণের সার্বভৌম অভিপ্রায় প্রকাশকে যে কোনোভাবেই কোর্টের কাছে সীমাবদ্ধ করা যায় না, কোর্টের অধীনস্থ করা যায় না, সেই সাধারণ বুঝটুকু থেকে তারা দূরে সরে এসেছেন। এটাতে কতভাবে 24-এর অভ্যুত্থান, বর্তমান সরকার, বর্তমানের প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, তাদের সকলকে দিনে দিনে প্রশ্ন মুখে ফেলার একটা প্রক্রিয়ার দিকে অগ্রসর হয়েছে, সেই বিষয়ে তাদের এখন আর কোনো বোঝাপড়া নেই। তো সেই বোঝাপড়া তাদের না থাকলেও একটা বিষয়ে জনগণের একটা বোঝাপড়া আছে। গণভোটের রায়কে ঠেকানোর জন্য বিএনপি কোর্টে যেতে পারে। সেই বিএনপিকে ঠেকানোর জন্য কোথায় যেতে হবে সেটা জনগণের খুব ভালো করেই জানা আছে। অতএব যদি বিএনপি এত পরিমাণে মানুষের সমর্থনে জয়ী হয়ে আসা গণভোটের ব্যাপারে, রায়ের ব্যাপারে তারা যদি দোদুল্যমান যে পরিস্থিতি এবং বিরুদ্ধচারণের পথ যদি তারা অনুসরণ করতে থাকে, তাহলে বাংলাদেশের জনগণ শুধুমাত্র যে ভোটের মধ্য দিয়েই এদেশের ক্ষমতার পরিবর্তন করে ব্যাপারটা এমন নয়, সে শিক্ষাটা তাদের মনে রাখা প্রয়োজন। বাংলাদেশে আওয়ামী লীগ নিজেদেরকে অনেক শক্তিশালী এবং আসলেই দুর্দান্ত প্রতাপশালী, অনেক ক্ষমতাবান এবং জুলুমবাজ হিসেবে তারা প্রতিষ্ঠা করতে পেরেছিল। সেই আওয়ামী লীগও বাংলাদেশে ভোটের মধ্য দিয়ে তারা ক্ষমতা থেকে চ্যুত হয়েছে, ব্যাপারটা এমন ঘটে নাই। বাংলাদেশের জনগণ রাস্তায় এসেছে, জীবন দিয়েছে এবং আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতরণ করেছে। অতএব শুধুমাত্র ভোটের সময়টাতে জনগণকে সন্তুষ্ট রেখে ভোটের পরে জনগণের রায়কে প্রত্যাখ্যান করার যে মানসিকতা, সেটা জনগণকেও যারা এরকম চাতুরীর আশ্রয় দেয় সেই বিএনপিকেও প্রত্যাখ্যান করার দিকে অগ্রসর করবে। এখানে অনেকগুলো আইনগত বিষয় আমাদের সামনে উপস্থাপন করা হতে পারে, কিন্তু জনগণের সার্বভৌম অভিপ্রায় যে প্রকাশ, তার থেকে বড় আইন আর হতে পারে না। গণ অভ্যুত্থানের থেকে বড় আইন আর হতে পারে না। গণভোটের থেকে বড় আইন আর হতে পারে না।